জি, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের ৮ নাম্বার ৯ নাম্বার ক্লাস, হ্যাঁ? তো ৯ নাম্বার ক্লাসে আমরা কি শিখবো? ইয়েস্ট এসইও, প্লাগইন কনফিগারেশন এন্ড বেসিক হোম পেজ এসইও সেটআপ যেটাকে আমরা অন পেজ এসইও বলি। দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট সেটআপ। আমরা এই ২ টা বিষয় আজকে শিখবো। তো এসইও বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা যখন কোনো একটা বিষয় সার্চ করি, ঠিক আছে? কোথায় সার্চ করি? গুগলে সার্চ করি। তো গুগলে সার্চ করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা খুব সহজে খুঁজে পাই। যেমন আমি যদি এখন ফ্রিল্যান্সার মান্নান লিখে সার্চ করি, তাহলে আমার যত সার্চেবল বিষয়বস্তু আছে সমস্ত বিষয়গুলো এখানে শো করতেছে। দেখুন, আমার পোর্টফোলিও ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল, ফাইবার, তারপর হচ্ছে গিয়ে কিছু ভিডিও এখানে সাজেস্ট করেছে আমার ইউটিউব চ্যানেল থেকে, বিহান্স, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক, হুম, ফেসবুক পেজ এটা, তারপর হচ্ছে লিঙ্কডইন, হ্যাঁ, তারপর আরো অনেক অনেক কিছু, এখানে আরো অনেকগুলো পেজ আছে। তো ওভারঅল এই কিওয়ার্ড এর অধীনে সার্চ করার পর আমাকে এই ইনফরমেশন গুলো দিয়েছে। এখন ধরেন আমি অন্য কিছু লিখে সার্চ করি, হ্যাঁ, ধরেন আমি সার্চ করছি হচ্ছে ফেসবুক লিখে, ফেসবুক। এখন কিন্তু ফেসবুকটাই আমাকে দেখাচ্ছে, আমাকে কিন্তু অন্য কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, ফেসবুক রিলেটেড যত সার্চেবল ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন গুলো আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন ইউটিউব লিখে সার্চ করি, ইউটিউব, দেখুন আমাকে ইউটিউব রিলেটেড যত সার্চেবল বিষয়বস্তু আছে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছে। তার মানে হচ্ছে ইউটিউব হচ্ছে একটা কিওয়ার্ড, ফেসবুক হচ্ছে একটা কিওয়ার্ড, ফ্রিল্যান্সার মান্নান হচ্ছে একটা কিওয়ার্ড। হ্যাঁ, তাহলে এই কিওয়ার্ড দিয়ে যখন কেউ কোনো বিষয়বস্তু সার্চ করে, তখন আপনার যে ওয়েবসাইটটি আছে, আপনি আপনার ওয়েবসাইট বা আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে গুগলের সার্চের প্রথম দিকে নিয়ে আসার কাজটাই হচ্ছে মেইনলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন বা বানালেন, বানানোর পর এই ওয়েবসাইটটা যদি কাস্টমারের কাছে রিচ না করে, তাহলে আপনার বানানোটাই বৃথা, কোনো লাভ নাই। এখন বিভিন্ন ওয়েতে একটা ওয়েবসাইটকে কাস্টমারের কাছে রিচ করা যায়। একটা হচ্ছে অর্গানিক ওয়ে, আর একটা হচ্ছে গিয়ে পেইড ওয়ে। অর্গানিক ওয়ে এর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার সার্চে আপনার সাইটটাকে নিয়ে আসা। আর আরেকটা হচ্ছে কি পেইড ওয়ে। পেইড ওয়ে কি? সেটা আপনি গুগলে অ্যাড দিতে পারেন, আপনি টাকা খরচ করে। আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারেন, হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কি করতে পারেন? অ্যাড বা বিজ্ঞাপন দিতে পারেন। যেটা স্পন্সরড লেখা হিসেবে আপনার ওই বিষয়গুলো শো করবে। যেমন আমি যদি এখন একটা আহ থিম লিখে সার্চ করি, যেমন হচ্ছে উডমার্ট, উডমার্ট থিম লিখে সার্চ করলাম। উডমার্ট এর অবশ্য নাই, এটা আমি অন্য কিছু লিখে সার্চ করি, ধরেন সার্চ করলাম গ্রামারলি, হ্যাঁ, গ্রামারলি লিখে সার্চ করি, দেখি না, এটারও মানে কোনো অ্যাড নাই। হোস্টিঞ্জার লিখে সার্চ করি, এই যে দেখেন স্পন্সর, ঠিক আছে। এখানে আমি হোস্টিঞ্জার লিখে সার্চ করছি, কিন্তু প্রথমে আমাকে দেখাচ্ছে কি নেমচিপ, ঠিক আছে। এটা কিন্তু স্পন্সর, অর্থাৎ এখানে তারা টাকা খরচ করে একদম প্রথম দিকে শো করাচ্ছে। আবার এই যে হোস্টিঞ্জারের কিন্তু স্পন্সর দেখাচ্ছে। এগুলো হচ্ছে অর্গানিক, নিচের গুলো হচ্ছে অর্গানিক, আর এগুলো হচ্ছে পেইড। ঠিক আছে, এগুলো হচ্ছে পেইড মার্কেটিং। হুম, আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করছেন, সেটাকে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে চান, মানে সার্চের প্রথম দিকে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এসইও করতে হবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। আমি বিষয়গুলো একদম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বোঝেন। ওকে, তো রিসেন্টলি আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। ধরেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার, বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025। এই ওয়েবসাইটটা তৈরি করেছি আমি। এখন ওয়েবসাইটটা কত নম্বরে র্যাঙ্ক করতেছে? এই যে দ্বিতীয় নাম্বারে র্যাঙ্ক করতেছে, এই কিওয়ার্ডের অধীনে ওয়েবসাইটটা এখন দ্বিতীয় নাম্বারে র্যাঙ্ক করতেছে। আর remittancefair.com, এটা হচ্ছে তাদের একটা কম্পিটিটর। এই তাদের কম্পিটিটর, হ্যাঁ, তারা প্রথম স্থানে অবস্থান করতেছে। এখন এই যে আমি এই যে এখানে 3 নম্বরে অবস্থান করতেছে, 4 নম্বরে অবস্থান করতেছে, হ্যাঁ, এটা কিন্তু আমি জাস্ট অন পেজ এসইও করেছি।
3 দিন আগেও এই ওয়েবসাইটটা ছিল 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজে সার্চ করলে 3 নাম্বার পেজে পাওয়া যেত। কিন্তু এটাকে আমি যখন অন পেজ এসইউ করেছি, তখন কিন্তু ওয়েবসাইটটা কোথায় শো করতেছে? দ্বিতীয় নাম্বারে শো করতেছে। আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখাই, এটা আমার একটা নিউ ইয়র্কের একটা ক্লায়েন্ট, বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার, এই ওয়েবসাইটটা বানাইতেছি, এখনো শেষ হয় নাই কাজ। ঠিক আছে? তো এটার টোটাল ডিজাইনটাই কিন্তু করতেছি আপনার হ্যালো এলিমেন্টর থিম ইউজ করেছি, এবং সাইটটা ডিজাইন করেছি হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে। ঠিক আছে, এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছি। এখনো কাজ শেষ হয় নাই, কাজ চলতেছে। তো আমি মেইনলি আপনাদেরকে এই বিষয়টা দেখাইতে চাইছি এই জন্য, কারণ সাইটে যে দেখুন আমার এখানে লগ ইন করাই আছে। ঠিক আছে, এই যে দেখুন, এটা অবশ্য এসইউ স্কোরটা একটু কম দেখাচ্ছে, এটা গ্রিন মার্ক হওয়ার কথা। হুম যাই হোক, এটার কিছু কাজ হয়তো বাকি রয়েছে, এগুলো করতে হবে। তো আজকে আমরা আমাদের একটা সাইটকে, হ্যাঁ, আমি যে আজকে আমাদের যে ডোমেইনটা আছে না, যেটা হচ্ছে কি tutti-freelancing.net, এইখানে ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করে তো আমরা মেইনলি অন পেজ এসইওটা করব। তো এই সাইটে আমরা যদি ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করি, এটা আসলে প্রপারলি কাজ করে না। কেন কাজ করে না, সেটা হয়তো সার্ভারগত কোনো ইস্যু। এই জন্য আমি আমার 7th ব্যাচের একজন স্টুডেন্ট আছে, ওনার কাছ থেকে ওনার সি প্যানেলে, উনি হচ্ছে জেসি শামিমা। তো ওনার সি প্যানেলে আমি মেইনলি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, এবং এইখানে হচ্ছে গিয়ে শপিং কার্ট থিমটা আমি ইনস্টল করেছি। হ্যাঁ, তো এইখানে আপনাদেরকে মেইনলি ইউএসটিসি প্লাগইন ইনস্টল করে অন পেজ এসইও কাজটা দেখাবো। আমি তারপরও আপনাদেরকে দেখাই আমার সার্ভারে যদি প্রপারলি কাজ করে। হ্যাঁ, জানি না, এর আগে আমি ট্রাই করছিলাম, কাজ করে না। আমি প্লাগইনটা ইনস্টল করছি, ইয়োস্ট এসইও প্লাগইন, YOAST, ইয়োস্ট ইয়োস্ট লিখে সার্চ করছি। দেখুন প্লাগইনটা 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 1 কোটির উপরে এটা অলরেডি ইনস্টল করা আছে, মানে ইনস্টল হয়েছে। তাহলে বুঝতেছেন কি পরিমাণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সারা পৃথিবীতে। হ্যাঁ, তার মানে একটা প্লাগইন 10 মিলিয়নের উপর অ্যাক্টিভ ইনস্টলেশন, এবং 27,747টা হচ্ছে এটার কি 5 স্টার রিভিউ। তো প্লাগইনটা আমি কি করছি, ইনস্টল করছি। আমি দেখছি যদি এটা প্রপারলি কাজ করে এখানে, তাহলে আমি এখানে দেখাবো কাজটা। আদারওয়াইজ আমি ব্যাকআপ যে সাইট আছে ওটাতে দেখাবো। অ্যাক্টিভেট করছি। ওকে, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে আমরা সাইটটা বানাইলাম, হ্যাঁ, এই সাইটটাকে আমি যদি একটু সাইটটা ফ্রন্ট এন্ড ভিজিট করে আপনাদেরকে দেখাই। ইতিমধ্যে এটা আপনারা দেখছেন। এইভাবে তো আর আমরা ডিজাইন করব না, আমরা আরো প্রফেশনাল ভাবে ডিজাইন করব। তো প্রথমেই আমাদেরকে ফর দি বেস্ট র্যাঙ্কিং রিজাল্টস কনফিগার ইউএসট এসইও, আমাদেরকে স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন, আমাদেরকে ফার্স্ট টাইম কনফিগার করতে হবে। এর জন্য স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা জাস্ট আপাতত ক্লোজ করে দিচ্ছি, কারণ আমরা প্রিমিয়াম প্লাগইন ইউজ করব না। প্রথমে আমাদেরকে এসইও ডাটা অপটিমাইজেশন করতে হবে। হ্যাঁ, তখন কিভাবে করব, স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, এখানে ক্লিক করে দিব, একটু সময় লাগবে, হয়ে যাবে। ওকে, we have successfully analyzed your site and optimized your SEO data. ফাইন, কন্টিনিউতে ক্লিক করছি। এরপর আমাদেরকে আমাদের সাইটটা কি অর্গানাইজেশন, না এটা একটা পার্সন, তো আমি পার্সন রাখছি। দেন ওয়েবসাইটের নাম হচ্ছে কি অনলাইন স্টোর, থাকুক অনলাইন স্টোর। দেন সিলেক্ট এই ইউজার, এখান থেকে আমি অ্যাডমিনকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে কি থাকবে, আপনার লোগোটা, লোগো অটোমেটিক চলে আসছে। যাই হোক, এটা আমরা তো প্রপার লোগো ইউজ করি না, আমরা জাস্ট একটা লোগো এখানে ইউজ করেছি, এটা থাকুক। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপর আমরা সোশ্যাল প্রোফাইলস গুলো আপাতত সেভ এন্ড কন্টিনিউ করছি। পার্সোনাল প্রিফারেন্স কে আমি যা আছে বাই ডিফল্ট আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। ফিনিশ কনফিগারেশন। হ্যাঁ, তো আমাদের কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা কি করব, এসইউ ড্যাশবোর্ডে যাব। ক্লিক করে দিলাম, এসইও ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আমাদের কি কি গুড দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে, নিডস ইমপ্রুভমেন্ট, যাই হোক। তো আমাদের এখানে প্রচুর কাজ করতে হবে। হুম তো এখন আমরা মেইন যে এসইউর কাজটা সেটা আমরা করব। তো আমাদের এই সাইটের হোম পেজটাকে আমরা এসইউ করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা এই হোম পেজের মধ্যে করব। কিভাবে সেটা করতে পারি, আসলে আমরা দেখি। তো হোম পেজটা কোথায় থাকে, একটা ওয়েবসাইটের পেজ গুলো কোথায় থাকে, আমরা জানি পেজ গুলো থাকে হচ্ছে পেজেসে। হুম আমরা এখান থেকে অল পেজেসে যাই। অল পেজেসে যাওয়ার পর আমরা হোম পেজটাকে একটু খুঁজে বের করি। হোম পেজটা হচ্ছে হোম পেজটা হচ্ছে কোনটা, এই যেটা হোম পেজ। তো হোম পেজটাকে আমরা কি করব, এডিট করব।
এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখনই বুঝতে পারবো আমাদের এই প্লাগইনটা প্রপারলি কাজ করতেছে কিনা। এই যে ঘুরতেছে তো ঘুরতেছে তো ঘুরতেছে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে এবং প্রপারলি আমাদের এই সাইটে কাজ করতেছে না। ঠিক আছে? আর এটা যদি ঘুরতেই থাকে তাহলে আমাদের সঠিক কাজের রেজাল্ট আমরা পাবো না। এই জন্য আমি এখন ব্যাকআপ সাইটে এই বাকি কাজগুলো করি। ঠিক আছে? তো এখানে আমি প্রথমেই এখন আবার প্লাগইনটা ইনস্টল করি। অ্যাড নিউ প্লাগইন। কাজটা দুইবার হয়ে যাচ্ছে। সমস্যা নাই। জাস্ট ভাই প্রথমটা কি অ্যাক্টিভেট হয়নি? হ্যাঁ, অ্যাক্টিভেট হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু সার্ভারের কেন জানি একটু প্রবলেম করতে করে আমার এই এই যে টুডি ফ্রিল্যান্সিং ডট নেট এই সার্ভারটাতে। ঠিক আছে? এটা শুধু ঘুরতেই থাকে। তো আমরা এখন দেখি আমাদের এই সার্ভারে ঠিকভাবে কাজ করে কিনা। আমি একটু অপটিমাইজেশন করি সাইটটাকে, ক্লোজ করে দেই। ভাই আমাদের নতুন টপিক মানে এলিমেন্টের কবে থেকে স্টার্ট হবে তাই বলছি। এলিমেন্টর স্টার্ট হবে আরো পরে। এলিমেন্টর স্টার্ট হবে এই যে এলিমেন্টর এখান থেকে 11 নম্বর ক্লাস থেকে শুরু। ওকে, ফাইন। তো আমরা এখন কি করতেছি, কনফিগার করতেছি। স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশনে ক্লিক করে দিলাম। মানে বলছি আমি এতদূর এখনো আসেনি তো সেই জন্য ওই জিনিসগুলো সাবজেক্ট গুলো বুঝতে পারছি না। আচ্ছা, এটা আপনি আগের বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এসইও বুঝেন তো? হ্যাঁ এসিও বুঝি। জি, আমি অন পেজ এসইও করতেছি একটা ওয়েবসাইটে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, জাস্ট আপনি স্টেপ গুলো ফলো করেন। একটা প্লাগইন ইনস্টল করেছি যেটার নাম হচ্ছে কি ইয়োস্ট এসইও প্লাগইন। ইয়োস্ট এসইও প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের এসইও কাজটা করতে পারি। এসইও জিনিসটা কি সেটা আমি একদম ডিপলি আলোচনা করেছি অলরেডি প্রথম থেকে। হ্যাঁ, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন, অথবা ভিডিওটা যদি আপনি দেখেন ভালো করে তাহলে দেখবেন একদম পানির মতো হয়ে গেছে, পানির মতো সোজা হয়ে গেছে। ওকে, জি আমরা ভাই। এগিয়ে যাই। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করছি। এরপর আমি এখান থেকে পার্সন সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটের নাম মাই ব্লগ। মাই ব্লগ রাখছি না, আমরা রাখছি ধরেন অনলাইন স্টোরি রাখছি। অনলাইন সিলেক্ট ইউজার, অ্যাডমিন সিলেক্ট করে দিলাম। আমি জাস্ট এখন কনফিগার করতেছি। ইমেজ, এখানে সিলেক্ট ইমেজ, অর্থাৎ আমাদের একটা লোগো সেট আপ করতে হবে। মিডিয়া লাইব্রেরি থেকে আপাতত আমি যে কোনো একটা লোগো দিয়ে দিই। এটাই দিয়ে দিলাম। হুম। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। সোশ্যাল প্রোফাইল, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এখানে বাই ডিফল্ট যা আছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। ফিনিশ কনফিগারেশন, দেন আমি গো টু এসইও ড্যাশবোর্ডে চলে গেলাম। ফাইন। এখন আমরা কি করব, আমাদের যে হোম পেজটা আছে এই হোম পেজটাকে এসইও করব। তার মানে হচ্ছে যখনই কেউ আমাদের এই ওয়েবসাইটের হোম পেজটাকে সার্চ করার চেষ্টা করবে যাতে করে আমাদের ওয়েবসাইটের যে মেইন লিংক আছে সেই লিংকটা প্রথমে শো করে, যেমনটা আমরা এখানে দেখছিলাম। আমি একটু ব্যাকে যাই। এই যে আমি কি লিখে সার্চ করেছি এখানে, বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025। এটা একটা লং টেল কিওয়ার্ড, বাট এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা একেবারে দ্বিতীয় অবস্থানে র্যাঙ্ক করেছে। ঠিক আছে, দ্বিতীয় অবস্থানে র্যাঙ্ক করেছে। এটাকে যদি আরো ভালোভাবে এসইও করা যায় তাহলে হয়তো আমরা এটাকে বিট করে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবো। তো যাই হোক, আর এটাকে এখন বিট করতে পারছি না আমি এই জন্য, কারণ হচ্ছে এটা অনেক দিন আগের ওয়েবসাইট আর আমাদের ওয়েবসাইট হচ্ছে নতুন। নতুন একটা ওয়েবসাইট পুরাতন একটা ওয়েবসাইটের সাথে বিট করতে গেলে অনেক সময় লাগে। ঠিক আছে, বাই দ্য ওয়ে, তো আমরা এখন যেটা করতেছিলাম, যাব হচ্ছে পেজেসে, অল পেজেসে যাচ্ছি। দেন এখান থেকে হোম পেজটাকে একটু খুঁজে বের করি। এই হচ্ছে হোম পেজ, এটাকে এডিট করছি। আমাদের শপিং কার্ট থিমের হোম পেজটা কিন্তু একদম মানে ব্ল্যাঙ্ক থাকে এডিট এডিট প্যানেলে আসলে, বাট এটার সমস্ত ডিজাইন কিন্তু এখানে আছে। এখন আমরা এখানে যা কিছু লিখবো, কারণ আমাদের তো এসইও করতে গেলে এখানে কিছু কন্টেন্ট লিখতে হবে। তো সেই কন্টেন্ট গুলো শো করবে কোথায়, একেবারে নিচে ফুটারের উপরে। ঠিক আছে, এই জায়গাটাতে শো করবে। তো আমরা যদি এই জায়গাটাতে শো করবে বলতে আমরা যদি একটু দেখি, ধরেন দারাজ ডট কমে যাই, daraz.com.bd তে যাই, তারাও কিন্তু তাদের সাইট এসইও করেছে। হ্যাঁ, এসইও করেছে কিভাবে, এই যে দেখেন নিচের দিকে তারা অনেক কন্টেন্ট লিখছে। এই যে কন্টেন্ট লিখছে। ঠিক আছে, এখানে ব্যাক লিঙ্ক আছে, তারপর হচ্ছে আপনার আউটবাউন্ড লিঙ্ক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা সবকিছু অ্যানালাইসিক্যালি দেখতে পাবো। তো আমাদের ওয়েবসাইটের নাম কি, অনলাইন স্টোর। ঠিক আছে,
তো অনলাইন স্টোর এটা আসলে ভেরি শর্ট কিওয়ার্ড। অনলাইন স্টোর দিয়ে সার্চ করলে কোটি কোটি ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। এই ধরনের একটা কিওয়ার্ড দিয়ে আমাদের পক্ষে এই ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা কিন্তু সোটা। তো আমরা একটু লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারি। যেমন আমরা যদি ইউজ করি, ভাই আপনি যে এখান থেকে কপি করতেছেন এমনি কোনো সমস্যা হবে মানে উম, না আমি তো এখানে কিছু এখনো কপি করি নাই। না মানে করবেন, কিছু করতে যাবেন তো তো মানে করলে কি কোনো প্রবলেম হবে মানে ওয়েবসাইটে আমি কি কোনো আইডিয়া নিচ্ছি, এখানে আইডিয়া নিচ্ছি, এখানে তো আমি আহ আচ্ছা আচ্ছা। কোনো মানে কিছু কপি করছি না, আইডিয়া নিচ্ছি এবং সেটা দিয়ে আমি কন্টেন্টও লিখবো। কিভাবে কন্টেন্ট লিখবো? এআই ইউজ করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করব, সেটা হচ্ছে চ্যাট জিপিটি অথবা জেমিনি। পপুলার অনলাইন শপ। পপুলার অনলাইন শপ নেওয়া যায়, যে বেস্ট অনলাইন শপ নেওয়া যায়। হুম, এগুলো আসলে অনেক অনেক কোটি কোটি ওয়েবসাইট চলে আসবে এইসব কিওয়ার্ডে। আমরা আসলে যেটা করতে পারি সেটা হতে পারে বেস্ট ইলেকট্রনিক শপ। হ্যাঁ, ইলেকট্রনিক শপ। আচ্ছা ভাই এটা ইউআরএল এর জন্য না ফোকাস। না আমাদের তো আসলে কোনো, এই মুহূর্তে আমরা র্যান্ডমলি কাজটা করতেছি, কিন্তু এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, হুম, কি ওয়েবসাইট, যেটা হচ্ছে যে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার, তারা রেমিটেন্স নিয়ে কাজ করে। হুম, তারা একটা মেলা করবে নিউ ইয়র্কে। হ্যাঁ, এটার নাম দিয়েছে তারা বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার। তাদের ইউআরএলটাও কিন্তু এটাই, হ্যাঁ, তাদের ইউআরএলটাও এটাই, এই যে লিঙ্ক বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার .com। তো এটার সাথে কিন্তু একদম ম্যাচিং আছে, বাট আমরা এমন একটা ডোমেনে কাজ করতেছি যে ডোমেনটা আসলে মেইনলি কোনো মানে ওইরকম কোনো কিওয়ার্ড নাই ডোমেনের মধ্যে। ঠিক আছে, আমরা জাস্ট মানে কাজটা শিখতেছি যে আসলে ক্লায়েন্টের প্রজেক্টে যখন এসইউ করব, অনলাইন অন পেজ এসইউটা করব, তখন আমরা কোন কোন বিষয়গুলোকে মানে ফোকাস করে কাজগুলো করব। ঠিক আছে, তো আমি আপাতত নিচ্ছি বেস্ট ইলেকট্রনিক শপ, এটাই আমাদের ফোকাস কিপ্রেস। হ্যাঁ, এটাই নিলাম। নেয়ার পর এখন এইটাকে বেস করে আমরা একটা কন্টেন্ট লিখব। আচ্ছা, আমাদের কি কি জিনিস লাগবে? আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে আসার পর এখানে এই যে এসইউ অ্যানালাইসিস, এখানে আসলাম। এখানে আসার পর আমাদের দেখতে পাচ্ছি তিনটা হচ্ছে রেড কালার আর তিনটা দেখতে পাচ্ছি গ্রিন কালার। এখন গ্রিন কালারের মধ্যে কি ফ্রেস লেন্থ, গুড গুড জব, মানে এটা আমাদের গ্রিন, আমাদের সবগুলোকে গ্রিন করতে হবে। তাহলে আমরা যে কি ফ্রেজটা নিয়েছি এটাকে তারা বলেছে ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। হ্যাঁ, এটা আমরা আগে ইউজ করি নাই, এরকম একটা কি ফ্রেজ আমি নিয়েছি, এটা ঠিক আছে। এসইউ টাইটেল উইথ, এটাও বলতেছে গুড জব, বাট এসইউ টাইটেলটা আমরা এখনো নিই নেই। এটা এই যে গ্রিন কালার আছে, এটা হচ্ছে এসইউ টাইটেল, এটা গ্রিন কালার আছে, বাট এটা আমরা আরো সুন্দর করে নিব, একটু পরে নিচ্ছি। তো এখন আমরা এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট লিখবো। হুম, কন্টেন্ট লিখবো কোথায়? লিখবো হচ্ছে চ্যাট জিপিটিতে, chat.gpt.com। চ্যাট জিপিটিতে আপনাকে মাস্ট বি লগ ইন করতে হবে, লগ ইন ছাড়াও করা যাচ্ছে দেখছি। ওকে, তো আমি এখানে লিখছি রাইট এ এসইউ ডেসক্রিপশন ফর বেস্ট ইলেকট্রনিক শপ ইন বাংলাদেশ অথবা ইন্ডিয়া, দেখতে পারেন। আচ্ছা ভাই আমি একটু করে বলি, বলতে পারবো? বলেন। আচ্ছা ভাই এরকম তো লেখা তো অনেকেই বাংলাদেশে সার্চ দিচ্ছে, তো একই রেজাল্ট তো পাচ্ছি, তো ওটা মানে একটু ইউনিক ভাবে করা যায় না? ইউনিক ভাবে করা যায় বলতে, হ্যাঁ ইউনিক ভাবেই তো করতে হবে আপনাকে। এটা তো আর মানে কপি পেস্ট করলে হবে না। আমি তো বলে দিচ্ছি যে আমাকে ইউনিক কন্টেন্ট দাও। রাইট এ এসইউ ডেসক্রিপশন ফর বেস্ট ইলেকট্রনিক শপ ইন বাংলাদেশ। হ্যাঁ, 300 ওয়ার্ডস উইথ ইউনিকনেস, ইউনিক ইউনিকনেস। বাস এইটুকু লিখে আমি সার্চ করছি, দেখেন আমাকে লিখে দিচ্ছি। ফাইন, পেয়ে গেলাম। Transform your shopping experience with us and stay. আচ্ছা, জাস্ট আমি এটাকে কপি করছি। কন্ট্রোল সি,
কপি করে এইখানে চলে আসি, এই যে এইখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। পেস্ট করে দেওয়ার পর আমাদের এসইও অ্যানালাইসিসটা দেখি কি হয়। যেগুলো কিন্তু এখন আর রেড কালার না, এগুলো হয়ে গেছে কি অরেঞ্জ কালার। আমরা একটু যাই এসইও অ্যানালাইসিসে। এখানে রেড কালারের সংখ্যা অনেক বাড়ছে এবং গ্রিন কালারের সংখ্যাও বাড়ছে। ঠিক আছে, তো key phrase in introduction, well done. Key phrase density, the key phrase was found 4 times, this is great. Then key phrase length, good job. Previously used key phrase, এটা নাই। দেন হচ্ছে SEO title with good job বলতেছে। এখন আমাদেরকে ইমপ্রুভ করতে হবে কোন কোন জায়গায়। আমাদেরকে একটা আউটবাউন্ড লিংক দিতে হবে। নো আউটবাউন্ড লিঙ্কস appear in this page, মানে এই পেজের মধ্যে বা এই লেখার ভিতরে কোনো আউটবাউন্ড লিংক নাই। আউটবাউন্ড লিংক বলতে আমরা কি বুঝি, যেমন আমরা যদি daraz.com-এ যাই, তাহলে আমরা নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাবো কিছু লিংক আছে। এই যে দারাজ লিংক আছে, এখানে খেয়াল করেন লিংক আছে। হ্যাঁ, দারাজ অনলাইন শপিং অ্যাপ, তারপর হচ্ছে গিয়ে যে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার। হ্যাঁ, এই ডেসক্রিপশনের ভিতরে কিছু লিংক আছে, সেগুলো ইন্টারনাল লিংকও আছে, আবার এক্সটার্নাল লিংকও আছে। এই যে এখানে দেখেন কত কত লিংক আছে। তো এইগুলো আমাদেরকে করতে হবে। কিভাবে করব আসেন দেখি। এখন আউটবাউন্ড লিংক বলতে আমরা কি বুঝি? প্রথমে আউটবাউন্ড লিংকটা আমরা বোঝার চেষ্টা করি। আউটবাউন্ড লিংক বলতে আমরা কি বুঝি? নো আউটবাউন্ড লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ। আমাদের ওয়েবসাইটের কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা পেজ বা কোনো একটা প্রোডাক্টের লিঙ্কিং যদি কোনো একটা ওয়ার্ডের সাথে আমরা এখানে করে দেই, সেটাকে বলবে ইন্টারনাল লিঙ্ক। সেটা কি ইন্টারনাল, মানে আপনার ওয়েবসাইটের ভিতর থেকে কোনো একটা লিঙ্ক যদি এখানে আমরা লিঙ্কিং করি, সেটাকে বলবে ইন্টারনাল লিঙ্ক। আর যদি আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য কোনো জায়গার বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা যদি এখানে লিঙ্কিং করি, সেটাকে বলবে আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, তো আমাদের দুইটা লিঙ্কই করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্কিং। আমরা যদি এখানে দেখি, হুম এসইও অ্যানালাইসিসে এই যে আমাদের ইমেজ ইন্টারনাল লিঙ্কস, হ্যাঁ, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ। তাহলে আমরা প্রথমে আউটবাউন্ড লিঙ্কটা করি। আউটবাউন্ড লিঙ্ক আমরা অন্য কোনো ওয়েবসাইটকে করতে পারি, তবে আমরা একটা কাজ করি। আমরা যদি আউটবাউন্ড লিঙ্ক কোনো ওয়ে না পাই, সেই ক্ষেত্রে আমরা উইকিপিডিয়ার কোনো একটা পেজ লিঙ্কিং করে দিব। ধরেন আমি লিখছি ইলেকট্রনিক শপ, ইলেকট্রনিক, জাস্ট ইলেকট্রনিক লিখে আমি উইকিপিডিয়াতে চলে যাই। উইকিপিডিয়া, ইলেকট্রনিক উইকিপিডিয়া। ওকে, আমি চলে যাই উইকিপিডিয়ার ভিতরে। হুম এখন আমার এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট একটা আউটবাউন্ড লিঙ্ক করব। এখানে আমি উইকিপিডিয়ার লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি চলে যাই আমাদের কন্টেন্টের ভিতরে। এইখানে ধরেন ইলেকট্রনিক, এই যে ইলেকট্রনিক দেখা আছে না, এই জায়গাটা আমি এইটুকু অংশ আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখেন লিঙ্কিং লিঙ্ক, এই অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করে দিলাম, লিঙ্কিং হয়ে গেছে। আমি যদি এখানে আবার ক্লিক করি, এটাকে এডিট করতে পারবো। দেন অ্যাডভান্সডে যদি যাই, তাহলে ওপেন ইন এ নিউ ট্যাব, এটাকে আমি সেভ করে দিলাম। অর্থাৎ এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে এই লিঙ্কে যাবে, বাট নতুন একটা ট্যাবে গিয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে এই যে আউটবাউন্ড লিঙ্কিংটা করে দিচ্ছি, দেখি তো আমাদের এসইও অ্যানালাইসিস বুঝতে পারছি কিনা। দেখেন তো এখানে কিন্তু আউটবাউন্ড লিঙ্ক নাই। এই যে এখানে চলে আসছে আউটবাউন্ড লিঙ্কস গুড জব, তার মানে একটা আউটবাউন্ড লিঙ্ক পেয়ে গেছে। ভাই এটা মনে হয় লাল ছিল না, মনে হয় প্রথমে। জি, এটা রেড ছিল। এরপর আমাদেরকে ইমেজেস, কি বলছে, ইমেজেস, নো ইমেজেস এপিয়ার অন দিস পেজ, মানে এইখানে কোনো ইমেজ আছে কি নাই। তাহলে আমরা এখানে একটা ইমেজ দিব। কিভাবে দিব? সাপোজ আমি এটার মাঝখানে কোনো একটা জায়গায় আমি একটা ইমেজ দিয়ে দিই। এন্টার প্রেস করলাম। এখানে আমি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে ইমেজ নিয়ে আসি। এরপর এই ইমেজটা আমি এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করেন, আমি ইমেজটা দিয়ে দিলাম, আমাদের লোগোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি নিচের দিকে যাই, দেখি আমাদের ইমেজের কাহিনীটা কি করছে। দেখেন ইমেজের রেড কালার চলে গেছে। ইমেজ কি ফ্রেজ, ইমেজেস, দেখছেন ইমেজেস পেয়ে গেছে, গুড জব করতেছে। আস্তে আস্তে আমরা কি করতেছি, এগুলো আমরা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতেছি, সাথে সাথে এগুলো গ্রিন কালার হয়ে যাচ্ছে। এরপরে কি আছে, ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস এপিয়ার ইন দিস পেজ। এই পেজের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্ক পাই নাই। তাহলে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক করে ফেলি। আচ্ছা ভাই একটু ভাই কথা বলি। আচ্ছা জি জি, বলো।
না বলছি যে ভাইয়া মানে যেগুলা যদি সবগুলা সবুজ কালার হয়েছে তাহলে বোঝা যাবে যে আমার এসি করা শেষ মানে কমপ্লিট হয়ে গেছে অন এরকম। পেজ এসইওর কাজটা একদম সুন্দর মতো হয়ে যাবে না যদি। না বলছি জি বলেন। না কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আউটবাউন্ড লিঙ্কস পেলাম, এখন ইন্টারনাল লিঙ্কিং করব। ইন্টারনাল লিঙ্কিং তো আমরা আগেই বলছি। ইন্টারনাল লিঙ্কিং বলতে কি বোঝায়? ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে কোনো একটা পেজ অথবা কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা ক্যাটাগরিকে আমরা লিঙ্কিং করব। সাপোজ আমরা একটা কাজ করি, আমি সব পেজটাকে লিঙ্কিং করছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি সব পেজটাকে লিঙ্কিং করব। কোথায় করব? হ্যাঁ, ধরেন আমি যে কোনো একটা ওয়ার্ড এখান থেকে বেছে নেই, এটার সাথে করব। অবশ্যই এটা মানে রিলিভেন্ট হতে হবে। তো ভিজিট আস ইন স্টোর টুডে, এই স্টোর কথাটার মধ্যে আমি কি করব? লিঙ্কিং করে দেই। এটার মধ্যে ক্লিক করলাম, দেন কন্ট্রোল ভি চেপে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। এটাকে আমি এন্টার প্রেস করি। এখন এটা অবশ্য আমাদের পেজের যেহেতু, আমাদের ওয়েবসাইটে যেহেতু, এটাকে আর আমাদের অ্যাডভান্সডে গিয়ে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করা দরকার নেই। ঠিক আছে, আমরা তাহলে ইন্টারনাল লিঙ্কিং করেছি, দেখি তো আমাদের কি অবস্থা। এই যে দেখেন ইন্টারনাল লিঙ্কিং সবুজ কালার হয়ে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে অনেকগুলো কিন্তু এখন সবুজ হয়ে গেছে। এরপরে কি? কি ফ্রেজ ইন এসইউ টাইটেল, নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইউর কি ফ্রেজ বেস্ট ইলেকট্রনিক শপ appear in the SEO title. For the best SEO results, write the exact match of your key phrase in the SEO title and put the key phrase at the beginning of the title. অর্থাৎ আমাদের এই ওয়েবসাইট মানে আমাদের এই যে কি বলে আমাদের আহ, আমরা যে কন্টেন্টটা লিখছি, এই কন্টেন্টের মধ্যে আমাদের যে কি ফ্রেজটা আছে, কি ফ্রেজটা থাকতে হবে একেবারে প্রথমে। কি আমাদের কি ফ্রেজ? বেস্ট ইলেকট্রনিক শপ। হ্যাঁ, তাহলে আমরা এটা কিভাবে রাখতে পারি? এখন ধরেন আমরা এখানে প্রথমে হুম একটা ইন্টারপ্রেস করলাম, এখানে আমি লিখে দিচ্ছি দি বেস্ট ইলেকট্রনিক শপ, লিখলাম। লিখে আমি এটাকে এখন হেডিং করে দিলাম, এটাকে হেডিং 2 না, আমি হেডিং 3 করে দিই। হ্যাঁ, হেডিং অথবা আমি হেডিং 2ই করে দিই। ক্লিক করলাম, হেডিং 2 করে দিলাম। ফাইন। এখন দেখি নিচে যায় কি অবস্থা। Keep phrase in SEO title, not all the words from the keep phrase best electronic shop appear in the, কারণ এটা এখনো সলভ হয় নাই। SEO title for the best SEO result, write the exact match of your keep phrase in the SEO. আচ্ছা দেখি ডি শব্দটা বাদ দিয়ে এটার সাথে ভাই মানে ইলেকট্রনিক দিলে হবে, মানে ইলেকট্রনিক হলে মানে right, next. Best electronic shop আমাদের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে মিস্টেক করছি একটা। সেটা হচ্ছে এসইউ টাইটেল তো হচ্ছে এইটা, এটা হচ্ছে এসইউ টাইটেল। ঠিক আছে, তাহলে এসইউ টাইটেলের মধ্যে কিন্তু আমাদের এই ফোকাস কি ফ্রেজটা নাই। তাহলে আসলে আমরা সেটা লিখে ফেলি। এখানে টাইটেল হচ্ছে হোম, দেন হচ্ছে একটা সেপারেটর, এই সেপারেটর হচ্ছে এটা, দেন সাইট টাইটেল হচ্ছে মাই ব্লগ। আমি এক কাজ করি, এগুলো সব ফেলে দিই। ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে আমি লিখে দেই দি বেস্ট অনলাইন শপ ইন, সরি, দি বেস্ট ইলেকট্রনিক শপ ইন বাংলাদেশ, ইলেকট্রনিক শপ ইন বাংলাদেশ। এরপর একটা ধরেন আমি এটা দিলাম, বাই ইয়োর ডিজায়ার্ড প্রোডাক্ট। যাই হোক, আমি বেশি হয়ে গেছে এটা আসলে, আচ্ছা, একটু ভিন্নভাবে দিই, বাই ইয়োর ড্রিম। বাস এতটুকু দিলাম, মানে গ্রিন মার্ক থাকতে হবে এটা। এখন দেখেন আমাদের এই যে এটা কিন্তু নাই আর এখন। ঠিক আছে, এটা কিন্তু
গ্রিন মার্ক হয়ে গেছে। একটা ইমার্জেন্সি কল আসছে, আমি রেকর্ডটা একটু স্টপ করছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো দেখুন এখানে কিন্তু অলমোস্ট অনেকগুলা কি হয়ে গেছে, গ্রিন মার্ক হয়ে গেছে। আর মাত্র একটা রেড কালার আর দুইটা আছে হচ্ছে আপনার অরেঞ্জ কালার। এখন মেটা ডেসক্রিপশন লেন্থ, মেটা ডেসক্রিপশন কোনটা? এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখানে কিন্তু কোনো মেটা ডেসক্রিপশন নাই। এখন মেটা ডেসক্রিপশন আমাদের দিতে হবে। তাহলে মেটা ডেসক্রিপশনে কাজ করি আমরা। এখানে অলরেডি কিন্তু আমাদের গ্রিন মার্ক হয়ে গেছে আমাদের এসইও অ্যানালাইসিস। আমরা মেটা ডেসক্রিপশন ধরেন কোনো একটা জায়গায়, আচ্ছা আমি এইটুকু দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বেশি হয়ে গেছে। আমি এখান থেকে একটু কমাই দিই, দেখি। ধরেন আমি আনবিটেবল প্রাইস সেটা বাদ দিই, বাস গ্রিন হয়ে গেছে। এখন দেখেন আমাদের আরো সবগুলা গ্রিন হয়ে গেছে। এরপর ইমেজ কি ফ্রেজ, images on this page do not have alter attributes that reflect the topic. alter attribute বলতে আমরা কি বুঝি? ধরেন আমরা এখানে যে ইমেজটা আপলোড করেছি, এই ইমেজটাতে যাই, এটাকে রিফ্রেশ করি, দেন এখান থেকে ওপেন মিডিয়া লাইব্রেরিতে যাই। এই ইমেজ আসার পর দেখেন এই যে ইমেজের অল্টার টেক্সট আছে এখানে। তাহলে এটা টেক্সট না, আমি ধরেন দিলাম হচ্ছে আমাদের এখন আমাদের যে সাইটের নাম, আমরা যেটা যেটা দিয়ে এসইও করতেছি ফোকাসকে প্রেস, সেটা হচ্ছে কি ইলেকট্রনিক বেসড ইলেকট্রনিক শপ। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এই যে অল্টার অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, সিলেক্ট, ফাইন। আমরা একটু দেখি এখন আমাদের কি অবস্থা। এই যে দেখেন এটাও কিন্তু এখন গ্রিন মার্ক হয়ে গেছে। এরপর কি বলছে, টেক্সট লেন্থ, দি টেক্সট লেন্থ কন্টেন্স 272 ওয়ার্ডস, দিস ইজ স্লাইটলি বিলো দি রিকমেন্ডেড মিনিমাম অফ 300 ওয়ার্ডস। তাহলে আমরা আরো কিছু ওয়ার্ড এখানে অ্যাড করি। আমরা কোথায় চলে যাই, চ্যাট জিপিটিতে চলে যাই, রাইট মোর, জাস্ট আমি লিখে দিচ্ছি রাইট মোর। আমাকে লগ ইন করতে বলতেছে, অলরেডি এখানে কাজ চলতেছে, আমি লগ ইন করে ফেলি। আমাকে আবার লিখতে হবে না নাকি? কোথায় যেন, না ভাই, ওটা ওই ডাটাবেজে থাকবে না, এই ডাটাবেজে থাকবে না, এটা আরেকটা ডাটাবেজে। একটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। রাইট সাম, রাইট 100 words about best online shop, best electronic shop, electronic shop in Bangladesh। আচ্ছা যাই হোক, আমি আপনাদের এখান থেকে কিছু লিখে নিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে আপাতত পুরোটাই নিয়ে নিই, দিয়ে দিই এখানে নিচের দিকে, আমি এটা পুরোটা দিয়ে দিলাম। দেখি কি হলো অবস্থাটা। ও, কোনো রেড কালার তো আর নাই, সব গ্রিন। ঠিক আছে, তো আমরা এসইওর কাজটা কিন্তু কমপ্লিটলি করে ফেলেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে রিডেবিলিটি একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে আমরা তো এখানে কি দিয়ে লিখছি, চ্যাট জিপিটি দিয়ে লিখছি। চ্যাট জিপিটির ওয়ার্ড গুলো বা সেন্টেন্স গুলো অনেক বড় বড় সেন্টেন্স, ঠিক আছে, যেটা আসলে রিডেবিলিটি না। হ্যাঁ, রিডেবিলিটির অনেকগুলো প্রবলেম আছে, সেগুলোকে সমাধান করতে পারলে হয়ে যাবে। তো মেইনলি যেমন এখানে বলেছে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, আমাদের এখানে সাব হেডিং নাই। ঠিক আছে, সাব হেডিং, এই যে একটা হেডিং আছে, ধরেন আমি এখানে সাব হেডিং দিয়ে একটা বানাই দিই।
কন্ট্রোল সি, এন্টার প্রেস করলাম। এই লেখাটাকে আমি এখানে সাব হেডিং করে দিচ্ছি, হেডিং, এটাকে S3 করে দিলাম। এরপর সাপোজ এখান থেকে, আচ্ছা আমি যে যে কোনো লেখা এখান থেকে আপাতত এইটুকুই নিলাম, নিয়ে এন্টার প্রেস করছি, কন্ট্রোল ভি, এটাকে হেডিং করে দিচ্ছি এবং এই হেডিংটাকে আমি S3 করে দিচ্ছি। ঠিক আছে, আপাতত আমি কয়েকটা রাখলাম, দেখি আমাদের কি হলো এখানে। এই যে প্রবলেমটা সমাধান হয়ে গেছে। সাব হেডিং ডিস্ট্রিবিউশন অলরেডি হয়েছে। তারপর সেন্টেন্স লেন্থ 39.1% অফ দি সেন্টেন্স কন্টেইন মোর দ্যান 20 ওয়ার্ডস, অর্থাৎ অনেক বড় বড় সেন্টেন্স এখানে। ঠিক আছে, অনেক বড় বড় সেন্টেন্স। তো এইগুলোকে একটু মানে বুঝে মানে দেখে সলিউশন করতে হবে। 20 ওয়ার্ডস যেটা হচ্ছে এই প্রবলেম। দেন ট্রানজিশন ওয়ার্ডস, অনলি 26.1% অফ দি সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ডস হুইচ ইজ নট এনাফ। তো যাই হোক, এই জিনিসগুলোকে সমাধান করলে এটাও কিন্তু রিডিবিলিটিও কি হয়ে যাবে, গ্রিন কালার হয়ে যাবে। তাহলে একদম পারফেক্ট একটা এসইও আমাদের করা হয়ে যাবে। আমি এইটা জাস্ট এখানে সেভ করছি। হ্যাঁ, এটা জাস্ট আপনাদেরকে একটা ডামি কিছু দেখাইলাম যে এই ওয়েতে অন পেজ এসইও কাজটা করতে হয়। এখন আমি যদি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেখবেন এই লেখাগুলো একেবারে নিচের দিকে, এই যে এই জায়গায় আসছে, এই জায়গায় নিচের দিকে শো করছে। ঠিক আছে, এই জায়গায় নিচের দিকে শো করছে। এখন এটা আমাদের এসইউ পারপাস করতে হয়েছে, এই যে দেখেন এখানে গ্রিন কালার, আমাদের এসইউ গুড। তো এইটা শুধুমাত্র যে আপনি হোম পেজের জন্য করবেন তা না, আপনি ক্যাটাগরি পেজের জন্য কিন্তু এসইউ করতে পারেন। যেমন আমরা যদি একটা ক্যাটাগরিতে যাই, আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু এসইউ করা যায়। পোস্টের জন্য করা যায়, ক্যাটাগরির জন্য করা যায়। যেমন পোস্টে যদি যাই, হ্যাঁ ধরেন আমি এখান থেকে এই পোস্টটা কেনা, এখান থেকে এই পোস্টটা এডিট করি, এডিট করার পর দেখুন নিচের দিকে গেলে এই যে এই পোস্টেরও কিন্তু আপনি এসইউ করতে পারবেন। রিডিবিলিটি ঠিক আছে, হ্যাঁ, বাট এখানে এসইউ অ্যানালাইসিস, প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা করে আপনি এসইউ করতে পারবেন, প্রত্যেকটা ক্যাটাগরিকে আপনি আলাদা আলাদা এসইউ করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি একটা একটা করে একটা ওয়েবসাইটের একটা একটা করে এসইউ করতে থাকেন, দেখবেন যে একটা একটা করে ওইগুলো আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়, এসইউ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে কি আমি, হ্যাঁ, আরেকটা বিষয় দেখিয়েছিলাম, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স, এটা 8 নাম্বার ক্লাসে দেখাইছি। এটাও কিন্তু এসইউ তে আপনাকে হেল্প করবে ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসার। এই মুহূর্তে আমরা এসইউ সম্পর্কে আমি যতটুকু আলোচনা করেছি, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি? আচ্ছা ভাই, যেটা বলছি যে ভাই, মানে সবুজ ডট গুলো দেখলে বোঝা যাবে যে মানে এসইউ মানে কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, তো করতে পারলে বুঝবেন যে আপনার এসইউ সুন্দর হয়েছে। ভাইয়া যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, কয় পেজে এরকম এসইও শুধু করতে থাকবো? আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে ক্লায়েন্টের এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আলাদা একটা কাজ। আপনি তো করবেন হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের কাজ, কিন্তু এখন ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমাকে এসইউ করে দেন, এসইউ পার্টটা কিন্তু আবার আলাদা। দুইটা এসইউ পার্ট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অন পেজ এসইউ আর একটা হচ্ছে অফ পেজ এসইউ। আমরা অফ পেজ এসইউ কাজ জানি না, আমি নিজেও জানি না। ঠিক আছে, আমি অন পেজ এসইউ কাজটা জানি, এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম। বিশেষ করে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে অন পেজ এসইউটা করে দাও, তখন আপনি তার কাছ থেকে অন পেজ এসইউর বাজেট নেবেন। ঠিক আছে, এইটুকু কাজের জন্য আপনি হয়তো তার কাছ থেকে $10 বা $20 নিতে পারেন আলাদা করে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে আর অন পেজ ভাই 2 মিনিট আছে আমার। 2 মিনিট আছে না? ঠিক আছে, 2 মিনিট পরে আপনারা আবার জয়েন করবেন, আমি লিঙ্ক দিব। জি, রুমিশা আপু, আপনি কি আপনার প্রশ্নের অ্যান্সার পাইছেন? জি, মানে কথা বলার সময় এটা বলে নেব যে এসইওর কাজ কে করবে, এরকম আর কি। ওইটা যদি এসইওর বিষয়টা তো ক্লায়েন্ট আপনাকে প্রথমে বলবে না, সে অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে বুঝবেই না, জানেই না বিষয়টা। ঠিক আছে,
আপনাকে যদি আচ্ছা বলে যে এসইও করে দিতে হবে, তখন আপনি বাজেট বাড়ায় নিবেন। যে হ্যাঁ, এসইও কাজটা আমি করে দিতে পারবো। এই অন পেজ এসইও কাজটা আমি করে দিতে পারবো। এজন্য আপনাকে বাজেট বাড়ায় দিবেন। আচ্ছা বাজেট চেয়ে নিবেন। ওকে, আপনারা সবাই, আমি সবাইকে এখন ডিসকানেক্ট করছি এবং লিংক দিচ্ছি। আচ্ছা, আমি তো নরমালি আপনাদের যে এসইওর কাজটা দেখাইলাম না, এটা কিন্তু হচ্ছে আহ, কিসে, এটা হচ্ছে যে শপিং কার্ট থিমের জন্য এইভাবে এসইও করতে হয়, বা আপনি কোনো একটা পোস্টের এসইও করেন বা ইয়ার এসইও করেন, হ্যাঁ, সমস্ত এসইও গুলো এইভাবেই করতে হয়। কিন্তু যদি এলিমেন্টর দিয়ে আপনি সাইট বানান, তখন এসইও কিভাবে করবেন? হ্যাঁ, তখনকার এসইও সিস্টেমটা কিন্তু আবার ভিন্ন। হুম, আমি দেখি একটু আপনাদেরকে দেখাইতে পারি কিনা। যদিও এটা আসলে আপনাদের এখনো এলিমেন্টারি টপিকে আসে নাই। আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার। আমি একটু ওয়েবসাইটে যাই, মেবি আমার এখন লগ ইন করা আছে। আচ্ছা ভাই একটু বলবো। বলেন। আচ্ছা ভাই আপনি যে এসইওটা করলেন ওইটা এখন কত নাম্বার র্যাঙ্কে থাকবে বলে আপনার মনে হচ্ছে? না না, এটা তো একেবারেই মানে কয়েক লক্ষ পিছনে থাকতে পারে। কারণ কি, আমি তো আসলে মানে এটা র্যান্ডমলি করছি, তো তো মানে এক্সাক্ট কোনো ওয়েবসাইটের জন্য করি নাই। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে কাজটা দেখানোর জন্য। এখন আমি এক্সাক্ট ওয়েবসাইটের জন্য করেছি হচ্ছে এটা, বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার হচ্ছে এটার লিংক, এবং বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025। হ্যাঁ, এই যে ভাই এটা স্ক্রিন শেয়ার করা। স্ক্রিন শেয়ার করিনি না, চেক করছি। হ্যাঁ, আমি এখন যে কাজটা করছি, এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে কাজটা শেখানোর জন্য বা দেখানোর জন্য। এটা এক্স্যাক্টলি কোনো এসইও হয় নাই, সোজা কথা। কারণ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কও এটা না, ওয়েবসাইটের যে কি বলে কিওয়ার্ডও এটা না। হ্যাঁ, ওয়েবসাইটের আসলে কোনো কিছুই এটা না, কারণ এই রিলেটেড কোনো মানে প্রোডাক্টও এই ওয়েবসাইটে নাই। ঠিক আছে, ওভারঅল একটা ডামি ওয়েবসাইটের মধ্যে আমি কাজ করে দেখাইছি একটা ওই এসইও কিভাবে করতে হয়। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা, এখন এলিমেন্টর দিয়ে আমরা এই এসইও কাজটা কিভাবে করতে পারি। এলিমেন্টর দিয়ে আমি এই কাজটা একটু দেখাই দিচ্ছি। এলিমেন্টর দিয়ে যখন আপনার সাইট তৈরি করবেন, তখন এই যে দেখেন, এই ওয়েবসাইটটাকে আমি এসইও করছি না, র্যাঙ্কে নিয়ে আসছি। এখন এই যে আমরা যে কোনো ওয়েবসাইটকে এডিট করতে হলে আমাদের এডিট উইথ এলিমেন্টরে যেতে হয়। যদিও এটা অফ টপিক, যারা এলিমেন্টর নিয়ে আগে কাজ করছেন তাদের জন্য ইজি, বাট যারা এটার নাম শুনলেন আজকে প্রথম, তাদের জন্য বিষয়টা অ্যাডভান্স লেভেল। আপনারা মাথার উপর দিয়ে যেতে পারে, বাট এটা ইজি ভাবে নিবেন। ঠিক আছে, কারণ সামনে এলিমেন্টের উপর একদম বেসিক থেকে ক্লাস আছে, ওই সময় বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি জাস্ট আজকে যেহেতু এসইওর ক্লাস, তো আমি এসইওর পারপাসের ব্যাপারটা আমি একটু দেখাই দিচ্ছি। হুম। এই হচ্ছে এলিমেন্টরের ক্যানভাস, যেখানে আমি মেইনলি সমস্ত ডিজাইন গুলো করেছি। এখন এলিমেন্টর দিয়ে একটা সাইটের এসইও করতে হলে আমাদেরকে সেটিংসে যেতে হয়। সেটিংসে আসার পর এই যে এখানে ইউএসট এসইও লেখাটা আমরা পেয়ে গেছি। এইখানে গিয়ে গেলে আমরা দেখতে পাবো এই যে এখানে কিন্তু সমস্ত কিছু গ্রিন কালার, রিডিবিলিটি অলসো গ্রিন কালার। ঠিক আছে, তো এই যে ফোকাস কি ফ্রেজ দিয়েছিলাম, কি বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার। হ্যাঁ, এবং এসইউ অ্যানালাইসিসে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানে সমস্ত বিষয়গুলোই গ্রিন, শুধুমাত্র ইমেজ কি ফ্রেজ। হ্যাঁ, ইমেজ কি ফ্রেজ আউট অফ 45, মানে এখানে প্রায় 45টা ইমেজ আছে। 45টা ইমেজের মধ্যে 5টা জায়গায় শুধুমাত্র অল্টার অ্যাট্রিবিউটস আছে, আর বাকিগুলোতে অল্টার অ্যাট্রিবিউটস নাই। এরপর হচ্ছে এসইউ টাইটেল উইথ, দি এসইউ টাইটেল ইজ ওয়াইডার দ্যান দি ভিউয়েবল লিমিট। আচ্ছা, এসইও টাইটেলটা ঠিক করে ফেলি তাহলে। এসইও টাইটেলটা আমরা পাবো হচ্ছে এখানে, এই যে সার্চ অ্যাপিয়ারেন্সে গেলে এটা হচ্ছে এসইও টাইটেল। ঠিক আছে, ওয়াইডার দি রেঞ্জ, এই যে বেশি, এখানে দেখেন ডট চলে আসছে। হ্যাঁ, এই ডট থাকা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, অর্গানাইজড বাই বিইউসিসিআই অ্যান্ড ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্কস, এটাকে আমরা যেটা করতে পারি,
ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকস বিইউসিসি। বাংলাদেশকে বিডি করে দেওয়া যায় না তাহলে। এটা আসলে এইভাবে কিছুই করা যাবে না। ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকস সাইট টাইটেল। আচ্ছা, বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার সাইট টাইটেলটা মাস্টই থাকা লাগবে। তারপর স্যার অর্গানাইজটা তুলে দিই বাই বিইউসিসিআই করে দেন আর এন ইউএসএ করে দেন। হ্যাঁ, করা যায়। ব্যাস, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, গুড আইডিয়া, ফাইন, হয়ে গেছে এটা আমাদের কাজ। এই যে এটা হচ্ছে স্লাগ, আমরা এটা স্লাগ দিয়েছি বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার। হ্যাঁ, দেন এটা হচ্ছে গিয়ে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু শো করতেছে কোথায়? এই জিনিসগুলো শো করতেছে হচ্ছে আমরা যখন সার্চ করতেছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, যেমন বাংলাদেশ রেমিটেন্স বিএনজি LADESH বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025 থেকে সার্চ করছি। দেখেন এই যে এখানে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার অর্গানাইজড বাই বিইউসিসিআই ইউএসএ, যা লিখছিলাম তাই যে 3 ডট চলে আসছে। হ্যাঁ, এখন বিইউসিসিআই এই যে এইটুকু লেখা হচ্ছে কোনগুলো, এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন, এখানে শো করতেছে। কোথায় 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 কোথায়? এই যে এই লেখাটুকু এখানে শো করতেছে। ফাইন, তো আমরা এটা শেষ করে ফেললাম। রিটার্ন টু ইউর পেজ। এখন এই যে আমি এখানে চেঞ্জ করলাম না, এটাকে আবার পাবলিশ করতে হবে। এই চেঞ্জ করার পর সাথে সাথেই কিন্তু আমাদের সার্চ র্যাঙ্কে আসবে না, মিনিমাম 3 থেকে 4 দিন বা 5 দিন পরে এটা আপডেট হবে। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে যখন গুগলের ক্রলার বা গুগলের ইন্ডেক্স বোর্ড যেটা আছে সেটা যখন ইন্ডেক্স করবে তখন এটা এখানে আপডেট হবে। ফাইন, তাহলে এটা আমরা সলিউশন করে ফেললাম। এখন দেখি আমাদের সলিউশন হয়েছে কিনা। আমরা একটু আবার এসইও অ্যানালাইসিসে যাই। হ্যাঁ, SEO title width, the SEO title is wider than the viewable limit, এটা অলরেডি সলভ করছি বাট এখন এখানে শো করে নাই, বাট এটা পরে ঠিক হয়ে যাবে। তো এইখান থেকে আমাদের মেইনলি এসইও কাজটা করতে হয় এলিমেন্টরে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম।